Hi my lovelies, my most adorable people. So একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট নিয়ে আমি তোমাদের সকলের কাছে এসেছি। দ্যাট ইজ কামিং জুলাইয়ের এন্ডে আমি ট্যারোর ওয়ার্কশপ নিয়ে আসছি। দিস উইল বি মাই ফার্স্ট ওয়ার্কশপ। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, যারা আছো সত্যিই যারা ট্যারো শিখতে চাইছো, বিকজ ট্যারো ইজ এ ডিভাইন টুল, তাই না, যার মাধ্যমে আমরা কসমিক গাইডেন্স পেয়ে থাকি। এবং সবথেকে বড় কথা, ট্যারো ইজ আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমি সবসময় যেরকম বাড়িতে ট্যারো অলওয়েজ আমার সাথে থাকে, আমি যেখানে যাই আমি নিজের সাথে কিন্তু ট্যারোকে ক্যারি করি, বিকজ অলওয়েজ যখনই আমি যেখানে আটকে যাই, যেখানেই আমি কনফিউজড ফিল করি, যেখানে আমার ডিসিশন মেকিংয়ের প্রবলেম হয়, সাথে সাথে আমি ট্যারোর থ্রু দিয়ে গাইডেন্স নিয়ে নিই। সাথে সাথে আমি জেনে নিই যে মাইকেল রাইট নাও আমাকে কিভাবে গাইড করতে চাইছে, আমাকে কি বলতে চাইছে। সো তোমরাও যদি এইভাবে নিজেদের জন্য গাইডেন্স নিতে চাও, তোমার নিয়ার অ্যান্ড ডিয়ার ওয়ান্সদের জন্য, তোমার লাভড ওয়ান্সদের জন্য যদি গাইডেন্স নিতে চাও এবং অ্যাজ এ ট্যারো রিডার হিসাবে যদি আর্ন করতে চাও, দেন ডেফিনেটলি তুমি এই ওয়ার্কশপটা জয়েন করতে পারো। এটুকু আমি তোমাকে প্রমিস করতে পারি যে যে মানিটা তুমি ইনভেস্ট করবে এবং আফটার কমপ্লিটিং দিস কোর্স, ঠিক আছে, দিস ইজ এ সার্টিফাইড কোর্স, এবং আফটার কমপ্লিশন তুমি কিন্তু রিগ্রেট ফিল করবে না। আই থিঙ্ক তুমি স্যাটিসফাইড হবে, ঠিক আছে, বিকজ যেভাবে আমি শেখাবো, কোর্সটা আমি রেখেছি 3 দিনের, বাট আই থিঙ্ক এটা 5 to 6 days তো হয়েই যাবে, ঠিক আছে। ডিপেন্ডস, ইট টোটালি ডিপেন্ডস, মানে যখন শুরু হবে তারপরে আমি মানে যেভাবে আমি বুঝবো, যেভাবে, বিকজ অলওয়েজ আমি মাইকেলের গাইডেন্স ফলো করি। সো মাইকেল যেভাবে আমাকে গাইড করবে সেইভাবেই আমি তোমাদেরকে গাইডেন্স দেব এবং আমি তোমাদেরকে শেখাবো। এবং নিশ্চয়ই তোমরা লক্ষ্য করেছো, যখনই আমি রিডিং করি আমি কিন্তু এঞ্জেলকে কল করে রিডিং করি এবং আমি তোমাদেরকে সেইটাই শেখাবো যেভাবে আমি নিজে রিডিং করি, ঠিক আছে। সো তোমরা যদি আমার গাইডেন্সটা ফলো করো এবং যদি ঠিকভাবে প্র্যাকটিস করো, দেন ডেফিনেটলি তুমি কিন্তু একজন সাকসেসফুল ট্যারো রিডার হতে পারবে। সো প্লিজ আর টাইম ওয়েস্ট করো না। যারা ইন্টারেস্টেড আছো বাবু, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনে তুমি দেখতে পাচ্ছ, সেই নাম্বারে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো এবং নিজের নামটা রেজিস্টার করো, পে করে পেমেন্টের স্ক্রিনশটটা হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা রয়েছে সেখানে পেমেন্টের স্ক্রিনশট শেয়ার করো এবং এই ট্যারো ফ্যামিলির সাথে নিজেকে জুড়ে নাও। ওকে, সবাই ভীষণ ভালো থাকো, অলওয়েজ কী করবে, স্মাইল করবে, আর আমার আর মাইকেলের ভালোবাসা, ব্লেসিংস তোমাদের সাথে তো আছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। হাই এভরিওয়ান, চলো একবার দেখে নিচ্ছি যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে রয়েছো। সো রাইট নাও তোমার সেই পার্সন যার কথা ভেবে তুমি এখন এই রিডিংটা দেখছো, যার সাথে অনেক দিন ধরে তোমার নো কন্ট্যাক্ট সিচুয়েশান। সো চলো এই মুহূর্তে জেনে নিচ্ছি সে তোমাকে নিয়ে কী ভাবছে। গাইড করো এঞ্জেল, প্লিজ গাইড করো। আমার ভিউয়ার্সরা যারা এখন এই রিডিংটা দেখছে, প্লিজ বলো তাদের পার্টনার তাকে নিয়ে কী ভাবছে এই মুহূর্তে, ডিপেস্ট ফিলিংস কী আছে রাইট নাও। প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও। আমি জানি না কেন তোমরা লাইক করো না, বিকজ যতটা ভিউজ হয় সেই পরিমাণে তো লাইক হয়ই না। সো আই রিকোয়েস্ট ইউ অল পিপল, প্লিজ লাইক দিস ভিডিও, ঠিক আছে, ভিডিওটাকে লাইক করে দাও, বিকজ তোমার একটা লাইক আমার কাছে কিন্তু অনেক, ওটাই আমার কাছে এনার্জি এক্সচেঞ্জ, বা তুমি আমার প্রতি যে ভালোবাসা বা রেসপেক্ট যেটাই জানাতে চাইছো সেটা ওই লাইকের মাধ্যমেই কিন্তু আমার কাছে আসছে। এবং তোমার এনার্জি ক্যাচ করতেও আমার খুব সুবিধা হবে, যদিও এটা কালেকটিভ রিডিং, বাট স্টিল যারা তোমরা লাইক করছো বা কমেন্টস করছো বা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছো, তো ইজিলি তোমার এনার্জিটা কিন্তু এখানে পিক আপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো প্লিজ ভিডিওটাকে লাইক করে দাও। লেটস সি কি আছে তোমার পার্টনারের ডিপেস্ট ফিলিংস রাইট নাও। পেজ অফ পেন্টিকলস, দেন 4 of cups, then 5 of cups, okay, then 10 of pentacles, 10 of wands, এস অফ ওয়ান্স। নাম্বার 10 এখানে ভীষণ উল্লেখযোগ্য, 10 এঞ্জেল নাম্বার রিপিট হয়েছে। সো নাম্বার 10 তোমার জন্য খুব, এগেন 10, সো 10 এগেন 10। সো হতে পারে আফটার 10 days, হতে পারে আফটার 10 weeks, অর হতে পারে আফটার 10 months, হতেই পারে, বাট দ্যাটস নট পসিবল। অতটাও দূরের এনার্জি আমি ক্যাচ করিনি। মেবি ইট মানে
কুড বি কামিং অক্টোবর, ঠিক আছে, এই যে অক্টোবর মাসটা আসছে, দ্যাট ইজ অলসো নাম্বার 10। তো ওই মাসে হয়তো সে তোমার সাথে কন্ট্যাক্ট করলেও করতে পারে। সো নাম্বার 10টা তোমার জন্য খুব উল্লেখযোগ্য, বা হতে পারে যে 10 তারিখে তোমার সাথে তার দেখা হয়েছিল কোনো একটা মাসের, বা তোমার বা তার বার্থডে হচ্ছে 10, সেটাও হতে পারে। 10টা খুবই উল্লেখযোগ্য, আবারও বলছি। সো his or her deepest feelings for you. ওকে, বটমে এসছে পেজ অফ সোর্ডস, দেন জাজমেন্ট, টাওয়ার, কুইন অফ সোর্ডস। ওকে, সো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের যে এনার্জিটা একটুখানি ইচ্ছে আছে, বাট অতটাও জোরদার নয় যে হ্যাঁ এক্ষুনি তার সাথে কথা বলতে হবে, মানে তোমার সাথে এক্ষুনি কথা বলতে হবে। বিকজ সে না, আমি যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তার লাইফে যা কিছু চলছে, তার ফ্যামিলি লাইফে, স্পেশালি তার ফ্যামিলি লাইফটাই এখানে ভীষণভাবে এসছে। তার ফ্যামিলি লাইফে যা কিছু চলছে সে সেইগুলো নিয়েই মানে রীতিমতো মানে কি বলা যেতে পারে এটাকে, মানে ঠিক ব্যালেন্সড নেই তোমার পার্সন, ঠিক আছে। তার পার্সোনাল লাইফের প্রবলেম নিয়েই সে ভীষণভাবে জড়িয়ে পড়েছে, সেখান থেকে সে চাইলেও বেরিয়ে আসতে পারছে না। তারপরে সে যদি তোমার সাথে কন্ট্যাক্ট করে, এখানে যেটা পেজ অফ সোর্সের এনার্জি, দিস ইজ মানে হালকা ফুলকা একটা অ্যাকশানের এনার্জি, পেজের এনার্জি, তো সো ভেরি ইম্যাচিওর এনার্জি, খুব হালকা ফুলকা একটা কন্ট্যাক্ট করার এনার্জি। বাট যখনই সেটা তার মাথায় আসছে, তারপরেই সাথে সাথে সে এটাও ভাবছে যে আমি যদি ওর সাথে কন্ট্যাক্ট করি, যেটা নাকি করা খুবই দরকার, জাজমেন্টের কার্ড এসছে, ও জানে যে ও তোমার সাথে অন্যায় করছে, নো কন্ট্যাক্ট জোনে তোমাকে রেখে দিয়েছে বা তোমাকে ব্লক করে দিয়েছে, ঠিক আছে। যেটাই ও তোমার সাথে করছে, হি অর শি মানে শি নোজ দ্যাট ইয়েস, এটা আমি কিন্তু অন্যায় করছি, যেটা আমি করছি একেবারেই আমি ঠিক করছি না, আমার ওর সাথে একটিবার হলেও কথা বলা দরকার। বাট সাথে সাথেই তার আবার মনে হচ্ছে যে যদি এই মুহূর্তে আমি ওর সাথে কথা বলতে যাই, এই মুহূর্তে আমি ওর সাথে কন্ট্যাক্ট করি, তাহলে যে থার্ড পার্টি আছে তার তরফ থেকে আরও বেশি করে আমি ঝামেলায় পড়তে পারি, থার্ড পার্টি কোনোভাবে আবার জেনে যাবে। বিকজ আজকের যে এখন যে রিডিংটা, এই মুহূর্তে যে এনার্জিটা আমি পিক আপ করেছি, যারা তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো, তোমার পার্টনারের লাইফে কিন্তু কেউ বা কারা আছে যারা থার্ড পার্টির রোল প্লে করছে তার জীবনে স্ট্রংলি। সো সে কিন্তু জানে যে অনেক বড় পাঙ্গা হয়ে যাবে, ঠিক আছে। সো এই মুহূর্তে সে কোনো রিস্ক নিতে চাইছে না। একে তো সে যদি তোমার কাছে ফিরে আসে, হতেই পারে যে তুমি তাকে 10টা কথা শুনিয়ে দিলে, সেই এনার্জিও এখানে আছে, যেটা সে শুনতে রাজি নয়। সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে এলো আর তুমি তাকে অনেকগুলো কথা শুনিয়ে দিলে রাগের মাথায়। প্রথমে তো হতেই পারে না যে অনেক দিন পরে তোমার যে ভেতরে মনের মধ্যে একটা ক্ষোভ রয়েছে, একটা যে দুঃখ অভিমান, সেটা প্রকাশ হতেই পারে। তো সেটা নেওয়ার জন্যে কিন্তু সে রেডি না, কারণ তার লাইফে এত প্রবলেম চলছে, তারপরে তুমি যদি তাকে আরও 5টা কথা শুনিয়ে দাও, সে সেটাকে নিতে পারবে না। তাছাড়াও তার লাইফে যে অলরেডি রয়েছে, যেটা মানে এক্সিস্টিং এনার্জি, তার পেরেন্টস হতে পারে, তার যদি সে ম্যারিড হয় তাহলে তার স্পাউস হতে পারে, বা অন্য কেউ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই হোক, যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হয় এখানে, তো যেই থাকুক না কেন, সে যদি জেনে যায় তাহলে কিন্তু আরও বড় বিপদের সে সম্মুখীন হতে পারে। তো এই কথাগুলো যখনই তার মনে হচ্ছে, তখনই সে ভাবছেন যে না, ঝুঁকি নিয়ে লাভ নেই এই মুহূর্তে, যার ফলে ব্লকিং এনার্জি কিন্তু এগেন এসছে, যেটা এখানে এসছে ডিপেস্ট ফিলিংস। সে কিন্তু মানে তার ফ্যামিলি লাইফের কথা ভেবে, মানে যেখানে সে রয়েছে তাদের কথা ভেবে, যেহেতু সেখানে সমস্যা হতে পারে, অলরেডি সে একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, ট্রেন অফ ভ্যান্স, অলরেডি একটা স্ট্রেসফুল লাইফ সে লিড করছে। সো সে চাইছে না তোমার সাথে কন্ট্যাক্ট করে রিস্ক নিতে। কারণ তোমার সাথে কন্ট্যাক্ট করা মানেই তুমিও কিছু তাকে বলবে, এবং তাছাড়া কন্ট্যাক্ট করা মানে কি, রিলেশনশিপটাকে আবার এগিয়ে নিয়ে যাওয়া, নতুন করে পথ চলা, যেটা সে চায়। এস অফ ওয়ান্স, তার মনের মধ্যে ভাবনা চিন্তা রয়েছে, বাট এই মুহূর্তে সে কিছু করতে রাজি না, এই মুহূর্তের মধ্যে কথা রিস্ক নিতে রাজি না। সে ডেফিনেটলি তোমাকে মিস করছে, 5 অফ কাপস এসছে, মিস করছে। তোমাদের মধ্যে যে একটা পার্টনারশিপ ছিল, সেটা যে ব্রেক হয়ে গেছে, সেটা নিয়েও সে প্রচণ্ড মানে ভেতরে আপসেট, প্রচণ্ড তার কষ্ট হচ্ছে, ঠিক আছে, মনের মধ্যে কষ্ট হচ্ছে। 10 অফ কাপস, ফুলফিলমেন্টের এনার্জি, যেটা নাকি শুধুমাত্র সে তোমার সাথেই ফিল করে। এই সব কিছু আছে, তুমি কষ্ট পাচ্ছ সেটাও সে জানে, যে তোমাকে সে কষ্ট
দিয়েছে এবং যার জন্যে হয়তো আজকে তার সাথে যা কিছু হচ্ছে এই কারণেই হচ্ছে, বাট সব কিছু জানার পরেও সে কিন্তু উদাসীন রয়েছে। সে কিন্তু এই মুহূর্তের ডিপেস্ট ফিলিংস যেটা বলছে, সে তোমাকে এন্টারটেন করতে চাইছে না। এই মুহূর্তে সে তোমার সাথে কোনো রকম যোগাযোগ করতে চাইছে না বা কথা বলতে চাইছে না। হ্যাঁ, তুমি কথা বললে হয়তো একটু আদ্র কথা বললো, জাস্ট একটা টাচ করার মতো, বাট ওই যে একটা কনস্ট্যান্ট একটা টক চলা, দুজনের মানে মনের আদান প্রদান বা দেখা করা, কথা বলা, ওই জিনিসটা থেকে এই মুহূর্তে সে নিজেকে কিন্তু দূরে রাখতে চাইছে। এই মুহূর্তে সে তার ভালোবাসাটা বা তার কাপ অফ লাভ তোমাকে দিতে চাইছে না। ভালোবেসেও তোমাকে একটা রুটনেসের এনার্জি দেখাচ্ছে, ঠিক আছে, একটা দূরে সরে থাকা, একটু গাছাড়া ভাব, একটু লেস ইম্পর্টেন্স দেওয়া, ঠিক আছে, এবং শুধুমাত্র সেটা তার জীবনের প্রবলেমের জন্যে, তার জীবনে তার পার্সোনাল লাইফে স্পেশালি যা প্রবলেম সে ফেস করছে সেটার কারণেই কিন্তু সে মনে করছে যে এই মুহূর্তে এটাই ঠিক হবে বা এটাই রাইট ডিসিশন হবে যে তোমার থেকে দূরে সরে থাকা, নিজেকে দূরে সরিয়ে রাখা। এবং তার সাথে সাথে সে এটাও জানে যে ফিরে এসেও বা লাভটা কি, এই মুহূর্তে ফিরে এসো, বিকজ থার্ড পার্টি থেকে তো সে নিজেকে মুক্ত করতে পারেনি না, বা থার্ড পার্টি যদি প্যারেন্টস হয় তাদেরকে সে রাজি করাতে পারেনি, তারা রাজি নয় তোমাকে অ্যাকসেপ্ট করার জন্য। সো এই মুহূর্তে শুধু শুধু তোমার সাথে যোগাযোগ করে তোমাকে আবার নতুন করে স্বপ্ন দেখিয়ে আবার একটা নতুনভাবে পথ চলা, যেটা নাকি সে নিজেও জানে না আগামী দিনে কি হতে চলেছে, সে কথা দিয়ে কথা রাখতে পারবে কি পারবে না। সো সব কিছু, সব দিকটাই, মানে তোমার দিক তার দিক, উভয় দিক বিচার বিবেচনা করে সে যেটা মনে করছে ডিপেস্ট ফিলিংস, যে আমার যত কষ্টই হোক না কেন ওর থেকে দূরে থাকাটাই রাইট ডিসিশন হবে, এবং এই মুহূর্তে ও সেটাই করছে। সো যেটা আমি দেখতে পাচ্ছি অনেকের ক্ষেত্রে আফটার 10 days, অনেকের ক্ষেত্রে আফটার 10 weeks, অনেকের ক্ষেত্রে কামিং অক্টোবর মান্থে কিন্তু কন্ট্যাক্ট হওয়ার চান্সেস ভীষণ আছে, হাইলি। অনেকের সাথেই কিন্তু তোমার পার্টনার, যারা এখন দেখছো আমার ভিউয়ার্স, তোমার পার্টনার কিন্তু তোমার সাথে অবশ্যই যোগাযোগ করবে, বাট রাইট নাও এই মুহূর্তে সে কষ্ট পাচ্ছে, সে পুরনো দিনগুলোর কথা মনে করছে, ঠিক আছে, তোমার সাথে তার যে স্পেশাল মোমেন্টসগুলো সেগুলোকে ফিল করছে, ওই তার মধ্যেই সে ডুবে থাকতে ভালোবাসছে, বাট তোমার সাথে কন্ট্যাক্ট করতে নো, সে কোনো রিস্ক নিতে চাইছে না এই মুহূর্তে। সো এটাই হচ্ছে এখনকার মতো তোমার পার্টনারের বা যার কথা ভেবে তুমি এই রিডিংটা দেখছো তার এনার্জি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, যদি চাও তো শেয়ার করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আর যারা করেছো, love you all and thank you so much.